ভূঁইয়াপুর তারাকান্দি মহাসড়কের পাশে সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত পলিশা বাইতুন নূর জামে মসজিদ। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী ও মনোমুগ্ধকর পরিবেশের কারণে মসজিদটি এলাকাবাসী ও পথচারীদের হৃদয় ছুঁয়ে যায়। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মসজিদটিতে দুটি গম্বুজ ও 10টি মিনার রয়েছে। নান্দনিক স্থাপত্য আর শান্ত পরিবেশে এটি এখন ভূঁইয়াপুরের এক অনন্য ধর্মীয় স্থাপনা। মোটামুটি খুব সুন্দর হয়েছে। এত সুন্দর মসজিদ হয়তো ভূঁইয়াপুর থানার মধ্যেই নাই। আমরা খুব আরামে নামাজ পড়তেছি, এসির ব্যবস্থা করতেছি, এসি হয়তো হবে, ভবিষ্যতে হবে। আর এত সুন্দর মসজিদ মনে করছি ভূঁইয়াপুর থানার মধ্যে নাই, খুব কমই আছে আর কি। তাতে আমরা খুব খুশি আর কি, এলাকার মানুষ খুব খুশি। আমি মহল্লার দ্বারা সবাই নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাদের এলাকায় মরহুম ইঞ্জিনিয়ার ফরিদ সাহেব উনি একটা ভালো মসজিদ করে দিয়েছেন। আমাদের এলাকার সবাই আমরা নামাজ পড়ি ইনশাল্লাহ। আমরা অনেক সুন্দর এই মসজিদটা, আশেপাশের লোকজন আসে। আসলে আমার বাড়ি এখান থেকে অনেক দূরে। যদি এই রাস্তায় আত্মীয় বাড়ি যাওয়ার পথে, যেমন আজকে জোহরের নামাজ জামাতে পাই নাই, তবু রাস্তায় নাই আসছি, আইসা একা একা নামাজ আদায় করলাম। প্রয়াত আলহাজ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ফরিদ সাহেবের একান্ত প্রচেষ্টায় মসজিদটি প্রতিষ্ঠিত হয়। 1991 সালে পারিবারিক উদ্যোগে টিনের ঘর দিয়ে মসজিদের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে 2020 সালে পাকা ভবনের নির্মাণ কাজ শুরু হয়ে 2022 সালে শেষ হয়। মসজিদের নির্মাণ ব্যয় প্রায় 1,10,00,000 টাকা। আমার বড় ভাই শুরু থেকে প্রায় 30-40 বছর আগে থেকে আমার বাড়িতে নামাজ পড়াইতো। তারপর বাড়ি একটা ঘর উঠাইলাম নামাজের জন্য, আমাদের এই মহল্লার লোক যেন নামাজ পড়তে পারে। তারপরে আস্তে আস্তে দেখি যে না, ভালোই নামাজি হয়, তখন হুজুর রাখলাম একটা। হুজুরে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তারাবি পড়াইতো, সুন্দরভাবে চলতো। আমাদের মহল্লার লোক সবাই নামাজ পড়তো। আস্তে আস্তে এই করতে করতে আমার বড় ভাই আবার ইঞ্জিনিয়ার, উনি আমার বাবা মারা গেল পরে উনি আমার বড় ভাই একটা মসজিদ ভালোভাবেই করলো বাড়িতে। ওইটা আবার বাড়ি বাদ দিয়ে আবার এই যে রাস্তার এই পাশে উঠাইলো, পশ্চিমে টিনের ঘর উঠাইলো। টিনের ঘর উঠাই আস্তে আস্তে নামাজি হয় মোটামুটি ভালোই। তারপর মক্তব খুললো, মক্তব খোলার পরে থেকে আবার আস্তে আস্তে মসজিদ করতে করতে এই যে এই পর্যন্ত মসজিদ হয়েছে সুন্দর। সবাই নামাজ কালাম পরে আমগুর মহল্লার সুন্দর আর কি। মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসাও রয়েছে, যেখানে নুরানি, হিফজ ও কিতাব বিভাগ চালু রয়েছে। মসজিদের প্রধান ইমাম হাফেজ মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ মাহমুদি জানান, মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও দানশীল ব্যক্তি। বর্তমানে তার পরিবার ব্যক্তিগত উদ্যোগে মসজিদের যাবতীয় ব্যয় বহন করছে। মসজিদটির মূল প্রতিষ্ঠাতা হচ্ছে আলহাজ শফিকুল ইসলাম ফরিদ সাহেব। এই মসজিদের সূচনা লগ্ন হচ্ছে ওনার বাড়ি থেকেই। বারান্দায় এলাকার গ্রামের মানুষ ছোটখাটো ভাবে নামাজ আদায় করত। এরপরে এখান থেকে ওই যে আপনারা পাশে যে জায়গা দেখতে পাচ্ছেন, ওই বাড়ি থেকে এখানে স্থানান্তরিত হয়। তো এখানেও কাঁচা পাকা ঘরের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা কিছুদিন নামাজ আদায় করে। পরবর্তীতে আলহাজ শফিকুল ইসলাম ফরিদ সাহেব সবিশাল আকারের একটি উদ্যোগ নেয়। পলিশা বাইতুন নূর জামে মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি এক অনন্য স্থাপত্য নিদর্শন ও ধর্মীয় শিক্ষা কেন্দ্র, যা ইসলামিক মূল্যবোধ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।